হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি সুপর্ণা তোমাদের মাঝে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। বিকেলে বাগানে গিয়ে এই ভাঙা কাঠের টুকরোটা পড়ে থাকতে দেখে আমার মনে হলো এর ওপর কিছু আঁকলে কেমন হয়। টুকরোটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। চলো এবার আঁকাআঁকি করার পালা। তো আঁকানোর জন্য আমি অ্যাক্রিলিকের কালারগুলো নিয়ে নিয়েছি। কাঠের টুকরোটা যেহেতু খুবই শুষ্ক ছিল, তার জন্য প্রথমে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এর ওপর সাদা কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এবার এক এক করে কমলা হলুদ ও লাল কালার দিয়ে পড়ন্ত বিকেলের আকাশটা সুন্দর করে এঁকে নেব। আকাশটা আঁকানোর পর দেখলাম কাঠটা অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে। এর ওপর যদি আমি অন্য কিছু করি তাহলে সেটা একদমই ভালো হবে না। তার জন্য কিছু সময়ের জন্য আমি এটাকে রোদে শুকোতে দিলাম আর তুলিটাকে ধুয়ে নিলাম। রোদে শুকানোর পর এখন এটার উপর কাজ করা যাবে। তার জন্য আমি প্রথমেই সবুজ কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে নিচের দিকে ঘাসগুলো এঁকে নিচ্ছি। এইভাবে নিচের অংশে আমি পুরোটাতে ঘাস এঁকে নেব আর উপরের অংশে কিছু লতানো গাছ দেব। লতানো গাছগুলোতে আমি ছোট্ট ছোট্ট করে পাতা এঁকে নেব। ঠিক এইভাবে পাতা আঁকাগুলো যত সুন্দর হবে, লতানো গাছগুলো দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। তার জন্য খুব ধৈর্য নিয়ে ছোট্ট ছোট্ট করে পাতাগুলো আঁকতে হবে। এইভাবে লতানো গাছগুলো আঁকানো কমপ্লিট হয়ে গেলে এর উপর আমি হলুদ কালার দিয়ে পাতাগুলোকে আরও উজ্জ্বল করে এঁকে নেব। সবুজ কালারের উপর হালকা করে হলুদ কালার দিলে পাতাগুলোকে আরও উজ্জ্বল দেখায়, মনে হয় পাতাগুলো একদম প্রাণ ফিরে পেল। আমি লতানো গাছগুলোকে শুধু ওপরের দিকেই দিয়েছিলাম, তারপর মনে হলো বাকি অংশটা ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য বাকি অংশটাতেও লতানো গাছ দিয়ে দিয়েছি। আর পড়ন্ত বিকেলে সূর্যটা আঁকার জন্য আমি সাদা কালারের ওপর হলুদ কালার দিয়ে সূর্যটা এঁকে নিয়ে কিছু পাখি দিয়ে দিয়েছি আর নিচের ঘাসগুলোতে কিছু ফুলও এঁকে নিলাম। তো বন্ধুরা, পড়ে থাকা এই কাঠের টুকরোটার উপর এই সুন্দর দৃশ্যটা কেমন লাগছে কিন্তু জানাবে।